এ বিরামপুরে তরুণ নওজওয়ানেরা ভুল আমরা বুঝবেন না, লক্ষ্য করে দেখতে পাওয়া যায়গা আব্দুল ওয়াহাব জহুরি বিবি বারিয়াকে ডেকে বলে, ও আমার বিবি বারিয়া গো, আমার একটা কন্যা হয়েছে, নাম হলো তার আমিনা। আমার আমিনা যখন আস্তে আস্তে করে অনেকটা বড় হয়ে গেল, মদিনার মানুষেরা আমার আমিনাকে দেখে আর মাঝে মাঝে আমার কাছে যে খবর লায়, ওরে আব্দুল ওয়াহাব জহুরি শোনো না, তোমার একটা কন্যা হয়েছে গো, তার নাম হলো আমিনা। আমিনা আমিনা ও আব্দুল ওয়াহাব জহুরি, তোমার কন্যাটা যেমন দেখতে শুনতে ভালো, তেমনই তোমার কন্যাটা হলো চরিত্রবান। আমরা মদিনাওয়ালা জানিয়ে দিলে তোমার কন্যাটা কি আমার ছেলের সঙ্গে বিবাহ দেবে। তোমার কন্যাটাকে বিয়ে দেবে। আব্দুল ওয়াহাব জহুরি বিবিকে ডেকে বলছে, হ্যাঁ গো বিবি, আমার কন্যার জন্য না বিবাহর প্রস্তাব আসছে, কি করবে? তো বিবি বলছে, ঠিক আছে, যদি আমাদের মেয়ে শেয়ানা হয়ে গেছে, বিয়ে যদি দিতেই হয় তো অন্তত পাত্রটা একটু দেখি না। দেখাশোনা করছে, কিন্তু বাবা দুজনের ভিতরে একজনের যদি পছন্দ হয় অপরজনের পছন্দ হয় না, কারণ এ আমিনার যিনি স্বামী হবে তার নাম হবে তো আব্দুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনার জন্য ছেলে দেখা চলছে, হঠাৎ আব্দুল ওয়াহাব জহুরির বিবি ডেকে বলছে, স্বামী, মেয়ের বিয়ে না হয় দুদিন পরে দেবে, তো তুমি সেই যে নিয়ত করেছিলে আমাদের কন্যা হলে খানায় কাবায় গিয়ে তওয়াফ করবে, কই ওই নিয়তটা তো এখনো পরিপূর্ণ করলে না। যুক্তিটা তো খারাপ নয়, বেবি ঠিকই বলেছো, আমার তো যাওয়া দরকার। তা ঠিক আছে বেবি, আমি খানায় কাবাটা তওয়াফ করে আসি, এসেই না হয় আমার আমিনার জন্য ভালো একটা পাত্র দেখে বিবাহ দেব। বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, মানুষ যখন মারা যায় অতি দ্রুত জানাজার নামাজটা সমাদা করা প্রয়োজন, রাসূল বললেন। দ্বিতীয় নম্বরে নবী বললেন, ছেলে আর মেয়ে যখন বয়স হয়ে যাবে পূর্ণ, দেরি করবে না বেশি, তাড়াতাড়ি করে বিবাহর ব্যবস্থা করবে। হযরত আমিনার মা বারিয়া জানিয়ে দেয়, ও আমার স্বামী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি একটা কাজ করো, তুমি মক্কার জমিনে চলে যাও। মক্কার জমিনে যাওয়ার পরে গো আমি আমিনার মা আমি তোমাকে জানিয়ে দিলাম গো, মক্কার জমিনেতে খানায় কাবা রয়েছে, ওই খানায় কাবাটা তাওয়াফ করে এসো। তোমার যে একটা নিয়ত ছিল ওই নিয়তটা তুমি আগে পূরণ করে এসো। আমি আমিনার মা জানিয়ে দিলে খানায় কাবাটা তাওয়াফ করা হয়ে গেলে আমি আমিনার মা জানিয়ে দিলাম, তারপরে আমার আপনার কন্যাটাকে বিবাহ দেব। আব্দুল ওয়াহাব জহুরি বলল, ও আমার বিবি গো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আব্দুল ওয়াহাব জহুরি এই সিদ্ধান্তে মান্যতা দিলাম গো। আব্দুল ওয়াহাব জহুরি কি করল গো, এইবার আমিনাকে ঘরে রেখে দিয়ে আব্দুল ওয়াহাব জহুরি সোজা চলে গেল কোথায়, মক্কাতুল মুকাররমায়, মক্কার জমিনে চলে গেল। মক্কার জমিনে যেই না খানায় কাবায় পা দিয়েছে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় একটা মানুষের সঙ্গে দেখা হলো। ওই মানুষটির নাম হলো হযরত আব্দুল মুত্তালিব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের দায়িত্বে খানায় কাবা আছে, মাতোয়াল্লি। যে যে কাজের দায়িত্ব থাকে সে দেখবেন সেই কাজের সঙ্গে বেশি জড়িয়ে থাকে, ঠিক কি না? তো আব্দুল ওয়াহাব জহুরি একটা তাওয়াফ করলো, দ্বিতীয় তাওয়াফ করছে, আর শুধু মাঝে মাঝে আব্দুল মুত্তালিবের দিকে নজরটা যায়। মনে মনে ভাবছেন, এ মানুষটা মনে হয় চেনা চেনা লাগে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আব্দুল ওয়াহাব জহুরি ছোটবেলা বাড়ি ছিল কিন্তু মক্কায়। কোথায় বাড়ি ছিল? আব্দুল ওয়াহাব জহুরি মনে মনে ভাবছে, মানুষটা যেন একটু চেনা চেনা লাগে। কি গো, 10 বছর 15 বছর আগে কারোর সঙ্গে যদি পরিচয় থাকে আর 15-20 বছর পরে যদি তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, মনের ভিতরে একটা খটকা লাগে না? এই মানুষটাকে যেন কোথাও একটা দেখেছি, ঠিক কি না?
আব্দুল ওয়াহাব জোরে কি করল গো তো আপ যখন শেষ হয়ে গেল লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো আব্দুল ওয়াহাব যদি তো আপনারা শেষ করে খানায় কাবার দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেল আর যেই দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেল আব্দুল মুত্তালিব কি করলেন গো ওই আব্দুল ওয়াহাব জোহরির দিকে যেই না তাকিয়েছে দুইজনের চোখটা একই সঙ্গে লেগে গেছে এ ওর দিকে দেখে এ ওর দিকে দেখে আব্দুল মুত্তালিব দেরি করলেন না গো আস্তে 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 করে আব্দুল ওয়াহাব জোহরি কাছাকাছি এসে হাজির হয়ে গেল আসসালামু আলাইকুম ইয়া আখি দুজনা এ ওর দিকে দেখে ওই এর দিকে দেখে আব্দুল মুত্তালিব দেরি না করে না আব্দুল ওয়াহাব জোহরির কাছে এসে বলছে আসসালামু আলাইকুম ইয়া আখি ওয়ালাইকুম আসসালাম ভাই তুমি যে আমার দিকে বারবার ফিরে ফিরে তাকিয়ে তাকিয়ে দেখছো কি দেখছো আমার দিকে আব্দুল ওয়াহাব জোহরি বলল ভাই মনে হয় আপনার সঙ্গে কোন একটা জায়গায় আমার সাক্ষাৎ হয়েছিল তাই আমি মদিনা থেকে এসেছি বারবার আপনার দিকে দেখছি কারণ আপনাকে একটু চেনা চেনা লাগছে জোরে বলুন সুবহানাল্লাহ কি নাম তোমার আমার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি বাড়ি কোথায় আমার বাড়ি মদিনায় বলে তাই হ্যাঁ বলে ভাই আপনার নাম বলে আমার নাম হলো আব্দুল মুত্তালিব আর আমি হলাম এই খানায় কাবার মাতোয়াল্লি একটু জোরে বলুন আব্দুল ওয়াহাব জোহরি বলছে ভাই আব্দুল মুত্তালিব আপনাকে যেন খুব চেনা চেনা লাগে আব্দুল মুত্তালিব বললেন ভাই আপনার আসল বাড়িটা কোথায় একটু বলুন তো বলে ভাই আমার আসল বাড়ি ছিল মদিনায় নয় আমার আসল বাড়ি ছিল মক্কায় বলে ও আমার ছোট্টবেলা একটা বন্ধু ছিল সেই বন্ধুটার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি আর আব্দুল ওয়াহাব জোহরি বলছে আমারও না একটা ছোট্টবেলা বন্ধু ছিল তার নাম ছিল আব্দুল মুত্তালিব দুজনা এই পরিচয় নিতে নিতে আব্দুল মুত্তালিব বলে হে আব্দুল ওয়াহাব জোহরি তুমি মদিনাবাসী হলেও তুমি সেই আমার ছোটবেলার বন্ধু একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন আব্দুল মুত্তালিব বললেন ভাই আমি যদি আপনার বন্ধু হই পরিচিতি লাগে আমি আব্দুল ওয়াহাব জোহরি বলছি আপনি আমার সেই ছোটবেলার বন্ধু বহুদিন পরে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে দুজনায় গলায় গলায় মিলে নিল একটু জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল ওয়াহাব জোহরি খানায় কাবা তওয়াফ করে এবার বাড়ি যাবেন তো বাড়ি যাওয়ার আগে না আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জোহরিকে ডেকে বলছে ভাই আব্দুল ওয়াহাব জোহরি তোমার মদিনায় বাড়ি তো হ্যাঁ তো তোমার একটা কথা বলবো কি বলো তো তুমি মদিনায় গিয়ে না আমার একটা ছেলে আছে উপযুক্ত যার বিবাহর বয়স হয়ে গেছে আব্দুল ওয়াহাব জোহরি তুমি মদিনায় গিয়ে যদি একটা ভালো মেয়ের সন্ধান পাও আমাকে একটু জানাবে তো আমার না একটা ছেলে আছে আর মেয়েটা যদি আমার পছন্দ হয়ে যায় আমার ছেলেটার সঙ্গে আমি বিবাহ দেব একটু জোরে বলুন আরেকটু জোরে বলুন আমার ছেলের সঙ্গে তার আব্দুল ওয়াহাব জোহরি বলছে ভাই আপনি ছেলেকে বিয়ে দেবেন যতক্ষণ আমি দেখব ঠিক আছে অসুবিধা নেই তবে আমারও না একটা কন্যা আছে আর ওই কন্যাটার নাম হলো আমেনা আমি চলে যাচ্ছি তো মক্কার জমিনে ভালো যদি একটা ছেলের সন্ধান থাকে তো অন্তত আমার কানে একটু খবর দেবেন আমার মেয়েটার সঙ্গে ওই ছেলের যদি পছন্দ হয়ে যায় আমি তার সঙ্গে আমার মেয়েটাকে বিবাহ দেব একটু জোরে বলুন তাহলে একজনের ছেলের দরকার আর একজনের আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলছে ভাই তুমি একদিকে আমার ছোটবেলার বন্ধু আর দীর্ঘদিন তোমার সঙ্গে চলাফেরা না করে সম্পর্কটা অনেকটা নষ্ট হয়ে গেছে আব্দুল মুত্তালিব বলছেন ভাই আব্দুল ওয়াহাব জোহরি তুমি মদিনার জমিনে একজন শ্রেষ্ঠ মানুষ তোমার ঘরে যদি মেয়ে থাকে আর আমি আব্দুল মুত্তালিব আমারও যদি একটা ছেলে থাকে তো দুইজনের ছেলে মেয়ে অন্য ঘরে না দিয়ে যদি দুজনের সঙ্গে একটু কুটুম্বিদিটা করা হয় তাহলে কেমন হয় বলো তো একটু জোরে বলুন যুক্তিটা খারাপ না ভালো আত্মার সঙ্গে আত্মা মিললে কি হয় বাবা আত্মীয় হয় আপনার সঙ্গে আমার মনের যদি মিল যদি না হয়
কোনোদিন কিন্তু কুটুম্বিদের হবে না। আব্দুল ওয়াহাব জোহরি বলল ঠিক আছে, যুক্তি তো খারাপ না। আব্দুল ওয়াহাব জোরে জানিয়ে দেয়, ও আমার বন্ধু আব্দুল মুত্তালিব, শোনো না, আমি আব্দুল ওয়াহাব জোরে জানিয়ে দিলাম, আমি আব্দুল ওয়াহাব জোরে আমি তো বাড়ি চলে যাব, তোমার ছেলেকে তো আমি জীবনে চোখে দেখি নাই। আব্দুল মুত্তালিবকে বললেন, ওরে ভাই আব্দুল মুত্তালিব, আমি আব্দুল ওয়াহাব জোরে জানিয়ে দিলাম, আমার একটা সুন্দরী মেয়ে আছে, তোমার একটা সুন্দর একটা ছেলে আছে। আমি আব্দুল ওয়াহাব জোরে জানিয়ে দিলাম, আমার কন্যা আছে যত কল, আমার কল্যাণের জন্য অন্য কোন ছেলে দেখার প্রয়োজন নাই। আমি আব্দুল ওয়াহাব জোরে জানিয়ে দিলাম, আমার কল্যাণের জন্য যদি বিবাহের জন্য আপনি যদি রাজি থাকেন, আপনার ছেলে আব্দুল্লাহকে আমি জোহরি আমার জামাই করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি রাজি থাকেন, আপনার ছেলেকে আমি জামাই করতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বললেন, ভাই তাহলে আমার ছেলেটাকে অন্তত দেখো। কি গো, জামাই করতে গেলে জামাইকে দেখি না দেখি না? আল্লাহু আকবার। হেঁটে দেখি, দৌড়াইও দেখি, ঠিক কি না ভুল? চার দোকানে গিয়ে উঁকি মেরে দেখি, আবার মাঝে মাঝে সিসিটিভি ফিট করে দেই, যে ছেলের সম্পর্কে গোপন কোনো তথ্য থাকলে আমাদের কানে একটু পৌঁছে দিও। অনেক সময় আছে ছেলে মেয়ে বিয়ের সব ঠিক হয়ে গেছে, কোন এক ফেরেশতা মাঝখানে এমন পিন লাগানো, ভালো কাজটা ভেঙে যায় না যায় না? যারা এই ভালো কাজগুলো ভেঙে দেয় এরা কারা জানে? এরা জানে না সব হলো সবাই শয়তানের ছোট ভাই গো। ভালো কাজ সহ্য হয় না, ভাবছি যে আমার বাড়ির যে জামাই আছে আর যে জামাইটা পাশের বাড়ি হবে, আমার জামার থেকে বড় হয়ে যাবে, সম্মানে বেশি হবে, বেশি টাকাওয়ালা, তা ওই জামাই আমার পাশে আসে কি করে আমি দেখবো? হয় না হয় না? আব্দুল মুত্তালিব বলে, ভাই আমার ছেলেটা অন্তত দেখো। আব্দুল মুত্তালিবকে জবাব দিলেন, ভাই কার ছেলে দেখবো? যে হলো খানায় কাবার মাতোয়াল্লি, তো মাতোয়াল্লি হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আমার বন্ধু, তো আমার বন্ধুকে আমি ছোটবেলা থেকে চিনি, তো আমার বন্ধুকে ছোটবেলা থেকে চিনে যদি আমি আব্দুল ওয়াহাব জোহরি সরিষা দানা পরিমাণে ত্রুটি খুঁজে পাই না, তো তার বেটাকে আমার জামাই যদি করি, তো তার বেটাকে দেখা আমি আব্দুল ওয়াহাব জোহরি আমার জন্য কোনো করণীয় নয়। কেন বাপের দেখে আমার বোঝা হয়ে গেছে ছেলেটা কেমন হবে। একটু জোরে বলুন। তো ভাই আমি আপনার ছেলে দেখবো না, আপনি অন্তত আমার মেয়েটা একটু দেখে আসেন। আব্দুল মুত্তালিব বললেন, জোহরি ভাই তুমি আমার ছেলে দেখবে না, আমি তোমার মেয়েটা দেখি কি করি। যাক, তোমার মেয়ে আমিও দেখবো না, আর এ বলল আপনার ছেলে আমিও দেখবো না। দুজনে কি করলেন? পাশাপাশি বসলেন। পাশাপাশি বসে গেল, পাশাপাশি বসে গিয়ে দুজনা একদিকে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, কারোর কথা চিন্তা ভাবনা না করে দুজনা এক জায়গায় বসে একেবারে বিবাহর ডেট তারিখ ফিক্স করে ফেলল গো। ও বিরামপুরের তরুণী রে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো আব্দুল ওয়াহাব জোহরি আর তিনি দেরি করলেন না। জোহরি মনে বড় আনন্দ নিয়ে সোজা মদিনার বাড়ি পৌঁছে গেল গো। মদিনার বাড়ি পৌঁছে গিয়ে বিবির কাছে হাজির হয়ে গেল। ও আমার বিবি বাড়ি, শুনে রেখে দেওয়া, জেনে রেখে দেওয়া, আমার কন্যা কোথায় বলো না, আমার মেয়েটা কোথায় বলো না। জোহরি বিবি জানিয়ে দেয়, ও আমার স্বামী গো, তুমি কানে কাবাটা তাওয়াফ করে বাড়ি আসার পরেতে তুমি মেয়েটাকে খোঁজ করছো কেন? জোহরি জানিয়ে দেয়, ওরে আমার বিবি শুনে, আমি আব্দুল ওয়াহাব জোহরি জানিয়ে দিলাম আমার কন্যার জন্য মদিনাতে অনেক পাত্রপক্ষ আমার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছে। আমি আব্দুল ওয়াহাব জোহরি জানিয়ে দিলাম আমার কন্যাটাকে মদিনার জমিনে আমি বিবাহ দেব না। আমার কন্যার জন্য আমি আব্দুল ওয়াহাব জোহরি আমি মক্কায় হজ করতে গিয়ে, মক্কায় খানায় কাবা তাওয়াফ করতে গিয়ে আমি আমিনার জন্য ভালো একটা পাত্র আমি খুঁজে এসেছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনার মা
অবাক হয়ে গেল স্বামী, মদিনার জমিন থেকে এত বড় বড় ঘর থেকে আমার মেয়েকে বিবাহের জন্য প্রস্তাব দিল, তুমি কোনো প্রস্তাবে রাজি হলে না, আর তুমি মক্কা থেকে ছেলে দেখে এসেছো, ছেলেটা কেমন? বলে ছেলে যেমন হয় হোক, তাড়াতাড়ি করে গুছিয়ে রেডি করো। কেন? আমি মেয়ের একেবারে বিবাহর ডেট তারিখটা ফিক্স করে এসেছি। একবার জোরে বলুন। আমিনার মা রেগে যাচ্ছে, কিছু বলতেও পারে না। ছেলে দেখলাম না, ফ্যামিলি দেখলাম না, ঘর বাড়ি দেখলাম না, এগুলো দেখার প্রয়োজন হয় না? হয় না? আর আমার মেয়েকে বিবাহের জন্য ডেট তারিখ ফিক্স হয়ে গেছে। আমার মেয়েকে বিয়ে দেওয়ার সময় আগে যাই, গিয়ে দেখি কতলা বাড়ি আছে, ঠিক কিনা? ফ্যামিলিটা ছোট না বড়? বেশি বড় হলে দেব না, কারণ আমার যা চিজ, এ সারাদিন বাড়ি বসে থাকা চিজ, এ ওখানে গিয়ে কাজ করবে কি করে? যে ঠিক কিনা ভুল বাবা? ছোট্ট ছোট্ট ফ্যামিলি খোঁজে। আব্দুল ওয়াহাব জোহরি বলল কোনো কথা চলবে না, চলো সেজে গুজে রেডি হয়ে নাও, মক্কায় যাব, আমেনাকে বিবাহ দেব। একটু জোরে বলুন। তা আমেনার মা বলছে, স্বামী কার সঙ্গে বিবাহ দেবেন? একটু অন্তত নাম পরিচয়টা শুনি। ছেলে সম্পর্কে তোমার টেনশন নেওয়া দরকার নাই। ছেলেটা হলো খানায়ে কাবা যিনি মাতোয়াল্লি আছে, নাম হলো আব্দুল মুত্তালিব, আমার সেই ছোটবেলার বন্ধু। ওই ছোটবেলার বন্ধু তার একটা ছেলে, নাম হলো তারা আব্দুল্লাহ। আব্দুল্লাহকে দেখেছো? না আমি দেখিনি। তো ডেট তারিখ ফিক্স করে আসলে? বাপের দেখে ছেলে দেখা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জনকে কল্লা গা, বেশি দেরি করল না। ও বিরামপুরি তরুণী রে, লক্ষ্য করে দেখে বাবা জায়গা আব্দুল ওয়াহাব জনে এইবারে মেয়েকে সঙ্গে করে নিয়ে বলল, আমিনা ওরে আমার আমিনা রে, তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। আমিনা জানিয়ে দেয়, ও আমার মা জননী গো, ও আমার মা বাড়িয়া গো, আমি তাড়াতাড়ি রেডি হব কেন? বাড়িয়া জানিয়ে দেয়, ও আমার কন্যা আমিনা গো, মক্কার জমিনে যেতে হবে, মক্কার জমিনে যেতে হবে। আমিনা জানিয়ে দেয় গো, মা গো আমি মক্কার জমিনে কেন যাব? ও আমিনা শোনো না, আমি তোমার মা জানিয়ে দিলা, মক্কার জমিনেতে যাওয়ার পরে তোমার আব্বা জান একটা ছেলে দেখেছে, আর ওই ছেলের সঙ্গে তোমার বিবাহ দেওয়া ঠিক করে ফেলেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা কোনো কথা বললেন না গো। আমিনাও রেডি হয়ে গেল, আমিনাও রেডি হয়ে গেল। আব্দুল মুত্তালিবকে সঙ্গে করে নিয়ে, আব্দুল ওয়াহাব জোহরিকে সঙ্গে করে নিয়ে মক্কা জমিনে চলে গেল গো। মক্কার জমিনে গিয়ে আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিবকে জানিয়ে দেয় গো, ও আব্দুল মুত্তালিব গো, আমার কন্যা মেয়ে হাজির করে দিয়েছে, আমার কন্যা মেয়ে হাজির করে দিয়েছে, বিয়েটা কোথায় হবে তাই বলুন। আচ্ছা বাবা, বিরামপুরে ছেলের যদি বিয়ে হয়, ছেলে মেয়ের বাড়ি যায় না মেয়ে ছেলের বাড়ি আসে? ছেলে মেয়ের বাড়ি যায়। তৎকালীন সময়ে না ছেলেরা মেয়ের বাড়ি বিয়ে করতে যেত না, মেয়েরা ছেলের বাড়ি বিয়ে করতে যেত। পাত্রীপক্ষ পাত্রর বাড়ি গিয়ে বিবাহ করতেন। বলুন সুবহানাল্লাহ। এতে মেয়েদের সম্মানটা উঁচু হয় না নিচু হয়? মেয়েরা হলো মায়ের জাত, নারী জাতটা হলো মায়ের জাত। আমরা গাড়িতে উঠলে যদি সিটে বসে থাকি, যদি একটা মেয়ে ছেলে এসে দাঁড়িয়ে থাকে, আমরা সিটটা ছেড়ে দিয়ে একটা মেয়েকে বসতে দেই, ঠিক কি না? এটাই আদর্শ। নবীকে আল্লাহ পাঠাবেন, কেন পাঠাচ্ছেন? এই সমস্ত কার্যকলাপগুলো বন্ধ করবার জন্য। বলুন বলুন। আব্দুল মুত্তালিব বললেন, ভাই মেয়ে যতক্ষণে এনেছেন, বিয়ে তো দিতেই হবে, তো বিয়েটা কোথায় দেব? আব্দুল মুত্তালিব বললেন, বিয়েটা খানায় কাবার চাতো ওয়ালে হবে। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন না। আব্দুল মুত্তালিব কি করলেন? এইবার আব্দুল্লাহকে হাজিরা করে দিল। ও মুসলমানেরা, ও তরুণ জওয়ানেরা, আব্দুল্লাহ এক
একদিকে বসে আছে গো, একদিকে আব্দুল মুত্তালিব বসে আছে, আর একটা দিকে দেখতে পাওয়া যায় আব্দুল ওয়াহাব জোহরি তারা কন্যাকে নিয়ে বসে আছেন গো। কে বিবাহ পড়াবেন, কে বিবাহ পড়াবেন? লক্ষ্য করি দেখতে পাওয়া যায় খাজা আব্দুল্লাহ কি করলেন, তখনকার বিয়ের নিয়ম ছিল কেমন, ওই খালায় কাবা যে মাতল্লি ছিলেন, ওই তৎকালীন সময়ের বিবাহ নিয়ম ছিল ওই খালায় কাবার ভিতরে ওই যে 360টি মূর্তি ছিল, ওই মূর্তিকে লাত ও হুবাল উজ্জাকে সাক্ষী রেখে তখনকার নিয়ম হলো বিবাহ পড়ানো। আব্দুল মুত্তালিব ওই লাত ও হুবাল উজ্জাকে সামনে রেখে তাদেরকে সাক্ষী রেখে আমিনার আব্দুল্লাহ দুজনের বিয়ে দিয়ে ফেললেন। একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুজনের বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে কিতাবের ভিতরে লেখা আছে আব্দুল ওয়াহাব জোহরি 3 দিন আব্দুল্লাহর বাড়ি থাকলেন, জামাইয়ের বাড়ি থাকলেন। থাকার পরে 3 দিন পরে মেয়েটাকে রেখে দিয়ে আব্দুল ওয়াহাব জোহরি আর বারিয়া দুজনা আমেনাকে বোঝাতে লাগলেন, আমেনা তোমার নূতন বয়স, তুমি সংসার সম্পর্কে কিছু বোঝো না। আমেনা তোমার যদি সংসারে সব কাজ করতে হয়, তোমার স্বামীর সুখের জন্য তুমি সব কাজ করবে, তথাপিও কোনোদিন যেন কাউর সঙ্গে যেন অসৎ দুর্ব্যবহার করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষা দিচ্ছেন কেমন মা দেখুন। এ আমেনা, তোমার সংসার চলাকালীনে তোমার কথাবার্তা ওঠা বসাই চাল চলনে যেন তোমার শ্বশুর বাড়ির পক্ষে যারা সদস্য থাকবে তারা যেন সরিষা দানা পরিমাণে কষ্ট না পায়। বলুন সুবহানাল্লাহ। আমেনাকে কোন ঘরে বিয়ে দিলেন? ছোট ফ্যামিলিতে নয় গো, আব্দুল্লাহর ভাই ভাই হলো মাত্র 10টা। কটা? জোরে বলেন। যে বাড়ি 10টা ছেলে থাকে সেই বাড়ির ফ্যামিলি ছোট না বড় বাবা? আল্লাহু আকবার। আমাদের বাড়ি 2 ভাই, দুজনের সঙ্গে কথা নেই। এই জোরে বলুন না। 2 ভাই কথা নেই। বিয়ে যখন হয়নি তখন না ছোট ভাই বড় ভাইকে ছাড়া ভাত খেত না, বড় ভাই ছোট ভাইকে ছাড়া খানা খেত না। নিজে জামা না কিনে ছোট ভাইকে কিনে দিত, ছোট ভাই নিজে কাপড় না কিনে বড় ভাইকে কিনে দিল। আল্লাহু আকবার। যেই 2 জায়গা থেকে 2টা চিজ হাজির করেছে, 2 ভাইয়ের কথা বন্ধ হয়ে গেছে। সমাজে এমন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে কি জানেন, ঠেলায় পড়লে বিড়াল, ঠেলায় পড়লে কি হয়? বিড়াল গাছে ওঠে। এই দেখেন একটা মানুষের 2টো ছেলে। কটা ছেলে? হিংসা হিংসে কেমন দেখুন। হিংসাটা কি জিনিস? হিংসা হলো আল্লাহ নবী বললেন আর রিয়াউ ফখরুল্লাহ, অহংকার, তাকব্বর। হিংসা এটা হলো আল্লাহর গায়ের চাদর। আর কেউ যদি আল্লাহর গায়ের চাদরটা নিয়ে ঠান্ডার সময় টানাটানি করে, কি গো রেগে যাবে না খুশি হবে আল্লাহ? আপনারা যারা ঠান্ডার সময় চাদর গায়ে দিয়ে থাকে, যদি একটু টানাটানি করি রাগ হবে না? হুজুর তো কি হচ্ছে, একবার হাতা গুড়িয়ে মেরে থবনো গরম হয়ে যাবে না? তো 2 ভাই, তো বড় ভাইটা হলো খুব চালাক। বড় ভাইটা কি? খুব চালাক। ছোট ভাইটা একটু বোকা, বোঝে কম। তাদেরকে আপনারা কি বলেন? বোকা বলেন তো? বোকা। তো বড় ভাইটা খুব চালাক আর ছোট ভাইটা খুব গোমরা। তো বাপ ছিল মারা গেছে, মা ছিল মাও মারা গেছে। তাহলে আছে কজনা? কজনা? 2 ভাই আছে। এখন 2 ভাই, ছোট ভাইটা বিয়ে করেনি, বড় ভাইটা বিয়ে করেছে। বুঝতে পারছেন? আর যারা দেখবেন সংসার একটু বড় হয়, জি সবাই না, সংসারে একটু যারা বড় থাকে তাদের অনেক দায়িত্ব থাকে, থাকে না? থাকে না? আর বড় ভাইটা না একটা বিয়ে করেছে, আর বড় ভাই গিন্নিটা খুব চালাক। বুঝতে পারছেন না? খুব চালাক। বড় ভাইটার গিন্নি এসে বলছে, হ্যাঁ গো স্বামী, আমার শ্বশুরও নাই শাশুড়িও নাই, তো কি করবে? একটাই তো মাত্র দেওর। বলে হ্যাঁ
তো কি করা যাবে? তো সংসারে কি আছে একটু ভাগ বাটোয়ারা করে নিলে ভালো হতো না? প্রথম এসে শুরু হয়ে গেছে ভাগ বাটোয়ারা করবে, বুঝতে পারছেন? তো কি ভাগ বাটোয়ারা করবে? তো বড় ভাইটা ডেকে বলছে, হ্যাঁ গো বিবি, সংসারে ভাগ বাটোয়ারা করব। তো তেমন ভাগ বাটোয়ারার তেমন কোনো জিনিস নাই, তবে আব্বা মারা গেছে, মা মারা গেছে, তো মরে যাওয়ার আগে তিনটে জিনিস বাড়িতে রেখে তারা মারা গেছে। তো তিনটে জিনিস আছে, আমরা দুই ভাই ভাগ যোগ করে ব্যবহার করব। তুই আমরা ভাগ করার কি আছে, আলাদা করার কি আছে? গিন্নি বলছে, না, কোনো কথা চলবে না, ভাগ বাটোয়ারা করতে হবে। তা তিনটে জিনিস কি আছে ভালো করে শোনেন। এক নম্বরে আব্বা যে দুটো ছেলের জন্য রেখে দিয়ে গেছে, এক নম্বরে একটা নারিকেল গাছ। এক নম্বর কি? নারিকেল গাছ। দ্বিতীয় নম্বরে কি আছে? দ্বিতীয় নম্বরে ওই যে গরু দুধ দেয় ওই গরুকে কি বলে? গাই গরু। একটা গাভীন গরু রেখে গেছে। তিন নম্বরে কি আছে স্বামী? এ তো বিপদে পড়েছে, বুঝতে পারছেন না? ছোট একটা ভাই আছে, তাকে নিয়ে মানুষ করব, তাকে নিয়ে চলাফেরা করব। বলে, বিবি, তিন নম্বরে কিছু রেখে যেতে পারিনি, আমার মা বাপ খুব গরিব ছিল। তো তিন নম্বরে একটা লেপ রেখে গেছে, কম্বল। কি রেখে গেছে? জিনিস হলো কটা? ভাই কটা? ভাগ বাটোয়ারা হবে কি করে? এ বড় ভাই মাথায় হাত দিয়ে পড়েছে, আল্লাহ কি বিপদে পড়লাম। বলে, তুমি চুপ করে বসো, আরে বন্টন ভাগ তো আমি করব। বুঝতে পারছেন না? ভাগ বাটোয়ারা এখন সব গিন্নি করে। বাজারে গিয়ে কতটা বাজারে করতে হবে, গিন্নির অর্ডার নিয়ে করতে হয়। বুঝতে পারছেন না? তো কি করে করবে? তো ছোট ভাইটাকে ডেকে বলে, ছোট ভাই এদিকে এসো। এইবারে বড় ভাবি ভাগ করছে। কি ভাগ? বলে, ছোট ভাই, তোর তো বউ ছেলে ফেলে কেউ নাই, তা তুই আর কোথায় যাবি? তোর বাপও মারা গেছে, আমার শাশুড়িও মারা গেছে, মাত্র তোর বড় ভাই, বড় ভাইকে সম্মান কর। বলে, হ্যাঁ সম্মান করি। তো এক কাজ করো, তুমি এদিকে এসো, তেমন তো কোনো জিনিস নাই, তো তিনটে মাত্র জিনিস রেখে গেছে, তো তিনটে জিনিস আমরা তোকে হক ফাঁকি দিতে পারবো না। তো এক কাজ কর, এক নম্বর একটা নারকেল গাছ, দ্বিতীয় নম্বরে একটা গাভীন গরু, আর তিন নম্বরে আছে কি? কি আছে? একটা কম্বল আছে, লেপ আছে। তো এক কাজ করে তিনজন ভাগ যোগ করে নিয়ে থাকি। বলে, কি করা যাবে? তো লাও ভাগ শুরু করো। তো কোনটা ভাগ করবে? বলে, এক নম্বরে নারকেল গাছটা ভাগ করি আয়। আল্লাহু আকবার। কি ভাগ করবে এক নম্বরে? নারকেল গাছ। তো ভাবি ভাগ করে দিচ্ছে, দুই ভাই বসে আছে। বলছে, ছোট ভাই শোন, একটা তো মাত্র নারিকেল গাছ, তো মাঝখান থেকে যদি কেটে দেই তাহলে তোরও হবে না, আমারও হবে না। তুই এক কাজ করি আয়, বেঈমানি তোর সঙ্গে করবো না। একটা নারিকেল গাছ আছে, তুই তোর কিছু করা লাগবে না, মাজা থেকে আগাটা আমার। বড় ভাই, মাজা থেকে আগাটা কার? বড়টার। আর মাজা থেকে গোড়াটা হচ্ছে তোর। কেমন বুদ্ধি দেখেছেন? তার মানে কি, এ সারাদিন সারা রাত ধরে গোড়া পাহারা দেবে, আর গাছে যখন ফুল কচি কচি ডাব হবে এমালা পেড়ে পেড়ে খাবিয়ে দেবে না। তো ছোট ভাই গোমড়ে হেবড়ো, তো কিছু বোঝে না। ঠিক আছে ভাই, যে সিদ্ধান্ত হলো ওটাই আমি মেনে নিলাম। মাজা থেকে আগা তোমার, আর মাজা থেকে গোড়া আমার। চলো চলো, দ্বিতীয় নম্বর কি আছে? দ্বিতীয় নম্বর কি? একটা গাভীন গরু। বড় ভাই বলছে, ভাই শোন, বেঈমানি তোর সঙ্গে করতে পারবো না। কি? আমি নারকেল গাছটা মাজা থেকে আগাটা আমি নিয়েছি, আর গাভীন গরু কেটে তো ভাগ করা যায় না, বাপ মায়ের স্মৃতি আছে যতক্ষণ থাক। তো এক কাজ করি, এসো, মাজা থেকে আগা যতক্ষণ আমি নিয়েছি, গাভীন গরুর বেলায় বেঈমানি করব না। মাজা থেকে সামনের দিকটা, আগার দিকটা তোর, আর মাজা থেকে পিছন দিকটা আমার। তার মানে কি বুঝলেন? এ বোকা হে বড় মানুষ সারাদিন খেটে খুটে দু পয়সা হবে, জাপনা আর খড় কিনে এনে গরুর, ওই গাভীন গরুর খাওয়াবে। গাভীন গরুর না খাওয়ালে দুধ দেবে? মানে এ সারাদিন ধরে খাওয়াবে। আর এ বড় বড় ওই গিন্নি
বিবি সকালবেলা বালতি নিয়ে গিয়ে দুধ দুইবে। এ বোকা হেবড়ো মানুষটা এ চিন্তা ভাবনা করছে আমার ভাই যত কোন নারকেল গাছের আগা নিয়েছে, তো আমার গাবিন গরুর আগাটা দিয়েছে, সামনের দিকটা দিয়েছে, মানে যুক্তি ঠিক আছে। তাহলে দুটো ভাগ হয়ে গেল। 3 নম্বর বাকি আছে কি? পৌষ মাসের শীত। অঘ্রাণ পৌষ মাসে যখন ঠান্ডা আসে বাবা, ঠান্ডা বেশি হয় না কম? কাঁপ ধরে যায় না? বলে ভাই লেপটা নিয়ে আয়। লেপটা এনে বললো ভাই শোন কি করা যায়, লেপ তো একটা দুটো ভাগ করা করলে তোর হবে না, আমাদের হবে না। গিন্নি তখন বলছে স্বামী লেপটা ভালো করে ভাগ করো, কারণ কি রাত্রে বেলা তো দুজনা গায়ে দিয়ে শুতে হবে। তো হ্যাঁ, তো ছোট ভাই এক কাজ করি, এসো লেপটা তো দুটো ভাগ করা যাবে না, তো এক কাজ করো, এই ঠান্ডার সময়ে কি করা যাবে, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত আমার, আর সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তোর। মানে কি, এ সারাদিন ধরে লেপ নিয়ে কম্বল নিয়ে রোদ্দুরে ফেলে গরম করবে, আর এই 2 মাস রাতে বেলা শুয়ে আরাম করবে। বুঝতে পারছেন? ভাগ করা হয়ে গেল। ছোট ভাই কিছুদিন পরে না এবার বিয়ে করেছে। বিয়ে যখন করেছে, এইবার ছোট ভাইয়ের যে গিন্নি এসেছে, যারা বোকা হেবড়ো হয়, যারা একটু গোমরা কোয়ালিটির হয় বাবা, দেখবেন এদের বউগুলো খুব চালাক হয়। যারা একটু বোকা হেবড়ো হয় বউগুলো খুব চালাক হয় না? হ্যাঁ। এ ছোট গিন্নি বাড়ি এসে দেখছে আল্লাহু আকবার, সারাদিন ধরে নারকেল গাছ পাহারা দেয়, আর বাপের বাড়ি থেকে কুটুম আসলে বড় ভাবি দাঁড়িয়ে থাকে, আর ভাই গাছে উঠে ডাব পেড়ে কাঁদি কাঁদি ডাব নিয়ে চলে যায় শ্বশুর বাড়ির লোকজনের খাওয়ায়, একটাও দেয় না। ছুটে স্বামীর এসে যে হ্যাঁ গো কি খবর, সারাদিন ধরে গোড়া পাহারা দিয়ে আমরা, আর ডাব পেড়ে নাই নিয়ে যাই ওরা। বলে গিন্নি শোনো, মাজা থেকে আগা ওর আর গোড়া আমাদের। বলে ও আচ্ছা ঠিক আছে তাই হোক। সকালবেলা উঠে থাকে না, সারাদিন ধরে জাপনা খাওয়াচ্ছে। সকালবেলা বড় বউ বড় একটা বালতি নিয়ে গাবিন গরুর দুধগুলো সব দুয়ে দুয়ে এনে ওই যারা দুধ নিয়ে যায় ঘোষেদের কাছে বিক্রি করে, নিজেরাও হদ্দু খাওয়া খায়। এক পেয়ালাও দেয় না। কি গো স্বামী, নারকেলও দেয় না, ডাবও দেয় না, তো দুধটা তো দেবে। বলে দুধ দেবে কি করে, মাজা থেকে আগা তো আমার, আর মাজা থেকে পিছনটা কার? বড় ভার। ও খড় খাওয়াবো আমরা, আর দুধ খাবে ওরা। আচ্ছা। এইবার সারাদিন ধরে ছোট ভাই রোদ্দুরে ফেলে লেপটা গরম করে, সন্ধ্যা 6টা যেই বাজে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বড় গিন্নি ছুটে এসে বলে এই ছোট গিন্নি লেপ কই? কারণ কি সন্ধ্যা 6টা বেজে গেছে। তো এর মাথায় হাত দিয়ে চিন্তা করছে খোদা এ কি বিচার, সারাদিন ধরে গরম আমি করলাম, আর সারা রাত ধরে ওরা গরম খাবে। তাই হোক, পরের দিন সকালবেলা বড় ভার বাড়ি শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, বড় ভাই ছুটে গিয়ে নারকেল গাছের মাথায় ঠেলে উঠেছে। বুঝলেন? তো ঠেলে যখন উঠেছে, ছোট ভাই গিন্নি কি করলো, বড় একটা গাছ কাটা কোরাত বলেন তো, কোরাতারে একবার মাঝখানে ধরেছে। ও গিন্নি, ও ছোট ভাইয়ের বিবি কি খবর, মাঝখানে ধরেছো কেন? আর আমি গাছের মাথায় দেখতে পাচ্ছ না? বলে তুমি গাছের মাথায়, তো আমি কি করব? আরে মাজা থেকে গোড়া তো আমার, আমি গোড়া কেটে নিয়ে নেবো। গোড়া কেটে কি করবে? এ যদি গোড়া কেটে মাজা থেকে নিয়ে এলায়, উপরে আছে কে? আগে ওপার থেকে যদি পড়ে, ও চোপড়া ফোপড়া থাকবে বলে মনে হয়? বলে না রে ভাবি লেবে যাই। বলে না, কোনো লাভালাভি চলবে না, এক্ষুনি কেটে নেবো। বলে না আমি লেবে যাই। বলে না, এক্ষুনি লেবে যেতে হবে না, আমি আগে কেটে নেই। বলে কি করবে? বলে যদি আমি কেটে নেওয়া বন্ধ করি, বলে আমার পরিপূর্ণভাবে নারকেল আর ডাবের ভাগ দিতে হবে। কারণ ছোট বড় গিন্নি তো খুব চালাক এসে গেছে, বলে আর পারে। ওপর থেকে বলছে আর তো পারা যাবে না। গিন্নি কি খবর, আগে ডাবের ভাগ দেবে কি বলো, নারকেলের ভাগ দেবে কি বলো, যদি না দাও ওই মাজাটাকে কেটে নিলে হাত পা খোঁড়া হয়ে যাবো। গিন্নি ছুটি এসে বলছে বুবু
যা এতদিন হয়েছে হয়েছে, মাজা থেকে কাটা লাগবে না, পরিপূর্ণ ভাগ তোমার দেব। চলে এসো দ্বিতীয় নম্বরে। যেই গাই গরুর দুধ দুইতে যায় সকালবেলা, ছোট গিন্নি কি করে জানেন? বড় একটা হেলে বাড়ি নিয়ে গাভিন গরু শুধু এমুকে ওমুকে এমুকে এই মুখে মারে, যত মারে এর গাভিন গরু পা ছটকায় আর দুধ দহন করতে পারে। বলে মারে কেন? দুধ দুইতে পারে না। বলছে মারা বন্ধ করবো না, সামনে তো আমার। সামনে কার? আমার। তা আমার সামনে আমি যা পারি করি, তুমি দুধ দৌ না, এ তো দুধ দুইতে পারে না, বুঝতে পারছেন না? বড় গিন্নি জব্দ হয়ে বলছে, হ্যাঁ গো আর উপায় নাই, এমন চিজ এসে গেছে, ভাগও দেওয়াই লাগবে। বলুন না সুবহানাল্লাহ। সারাদিন ধরে লেপ রোদ্দুরে দেয়, রাত্রে বেলা গরম করে। ছোট ভাই গিন্নি কি করলো? সন্ধে সকাল 6টা থেকে নিয়ে একেবারে 5:30 পর্যন্ত রোদ্দুরে ফেলে গরম করেছে, করে 6টার সময় নিতে আসবে তো ছোট গিন্নি লেপটা নিয়ে ওই পুকুরে ভিজে রেখেছে। এই হিংসা দেখেছেন কি? পুকুরে ভিজে রেখেছে। বড় গিন্নি এসে জাগো, আমার লেপ কই? এবার ছোট গিন্নি লেপটা পুকুর থেকে ভিজিয়ে সাইডে রেখে দিয়েছে। বড় গিন্নি গিয়ে লেপটা হাত দিয়ে দেখে না, চাগাতে পারে নাকি, পানি টস টস করছে। বলে কি ব্যাপার, ভিজে কেন? বলে ঘড়ির টাইম দেখো, এখনো 2 মিনিট বাকি আছে। আরে দিনের বেলা তো আমার, দিনের বেলা কার? তো দিনের বেলা আমার, যতক্ষণ আমার লেপ আমি ভিজিয়েছি, তোমার অসুবিধা কোথায়? এ বললো আর তো উপায় নেই, এতদিন বোকার কাছে আমি কলেমা পড়াচ্ছিলাম, এখন তো খোদ নিজের কলেমা পড়তে হবো, তো চিন্তা করা লাগবে না। কালকে থেকে তুমি একদিন রাতের বেলা নেবে, আমি একদিন রাতের বেলা নেবো। কথাই বলে ঠেলাই পড়লে গরু গাছে ওঠে, ঠেলায় পড়লে বিড়াল গাছেও ওঠে। আল্লাহ বললেন সব করো, হিংসা অহংকার তাকাব্বর করো না। আল্লাহ বললেন যারা হিংসা অহংকার তাকাব্বর করে, এরা আমার গায়ের চাদরটা নিয়ে টানাটানি করে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে দেন, নারায়ে তাকবীর। কি গো, একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, এই রয়্যাল আছে তো? এই একটা নতুন কোম্পানি খুলেছে, আপনারা সবাই তো জানেন না নাকি? এখন নতুন কোম্পানিটা হলো কি কি কোম্পানি? কি? রয়্যাল ফুচকা সেন্টার। আমার মা বোনেরা তো জানে না, তো ও দোকান খোলে 4:30টার সময়, 4:35 বিক্রি হয়ে যায়। তো ব্যবসাটা ভালো। হ্যাঁ, কালকে থেকে বলে দিলাম একটু বেশি করে ফুচকা করবে। আর সবাই অত মেয়েরা একটু খবর দিয়ে দিই নাকি? হ্যাঁ, ও কিরকম করে ফুচকা বলে একটু সবাই খেয়ে দেখা যাবে নাকি? হ্যাঁ, তাহলে ফুচকা তোর কালকে খুব বিক্রি হবে। আজ একটু জোরে তাকবীর দিতে হবে, বলো ঠিক আছে তো? একটু তাকবীর দাও দেখে, নারায়ে তাকবীর। ছেড়ে মান না, আর একটু জোরে দাও, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে দাও, নারায়ে তাকবীর। আর একটু উচ্চ দাও, নারায়ে তাকবীর। বিশ্ব নবীর জীবনী জলসা, বিশ্ব নবীর জীবনী জলসা লাই দেবে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছি তুমি, মনের মাঝে আছি তুমি, কেন দেখি না? এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন দেখি না? এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জাগার প্রেমে পাগল হলাম, জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা।
এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার, এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনার অলি গলিতে ঘুরিব, মদিনার অলি গলিতে ঘুরিব, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে মন আরো তো থাকে লাগা। এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার, এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে আর মল আর তো টিকে না। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? আছে? যারা একবার নবীর মাজার মুকদ্দাসটা দেখবে, জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ হারাম করে দেবে। আর একটু মন খুলে বলুন, জন্মভূমিতে মল আর তো টিকে না, জন্মভূমিতে মর আর তো টিকে না। পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো, কবুল করো এই বাসনা, কবুল করো এই বাসনা ওই রব্বানা। এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার, এই মনের সেই কামনা সোনার মদিনা। শেষ নিদানে নবী বিনা কোন গতি নাই, সেই কারণে, সেই কারণে, সেই কারণে দিদার নবীর আমরা পেতে চাই। স্বপ্নে হলিও দেখা দিও, স্বপ্নে হলিও দেখা দিও, স্বপ্নে হলিও দেখা দিও। ও নবী, ও নবী ভুইলা যাইও না আমার, এই মনের সেই কারণে সোনার মদিনায় আমার, এই মনের সেই কামনা সোনার মদিনা। পাখি গলে উড়ে যেতা, পাখি গলে উড়ে যেতা সোনার মদিনা। এই মনের সেই কামনা সোনার মদিনা। নারায়ে তাকবীর, আরেকটু জোরে দাল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিনার মা বুঝিয়ে বাড়ি চলে গেল। এই জায়গায় ছিল তো আমিনা, এইবারে বিবাহ হয়েছে, বাসর ঘর এখনো হয়নি। আব্দুল্লাহকে কল্লাগা লক্ষ্য করে দেখে পাওয়া যায়গা। আমিনাকে দেখে বলে, ওরে আমিনা, ও আমিনে শুনে রেখে দাও না গো, আমাদের তো এখনো বাসর করা হলো না গো। কেমন করে বাসর করা করবে? অন্য কোন ঘরে বাসর করা না। আমিনা যে ছোট্ট একটা জীর্ণ কোঠরি ছিল, ওই কোঠরির ভিতরে খাজুর গাছের ডাল দিয়ে আমিনার ঘরটা তৈরি করে দেওয়া হলো। ও মুসলমানি রে, ও তরুণী রে, নজওয়ানি রে, এইবারে আব্দুল্লাহ কি করলো গো, সুন্দর করে ঘরটা সাজিয়ে নিল। সুন্দর করে ঘরটা সাজিয়ে নিয়ে ওই ঘরের ভিতরেতে একদিকে আমেনা বসে আছে, অন্যদিকে আব্দুল্লাহ বসে আছে। মূল্যবান একটি রাত্র গো, বাসর ঘরে রাত্রে বেলাতে আব্দুল্লাহ যেমন ছেলে গো, আমিনাও ঠিক তেমনই মেয়ে গো। দুই স্বামী স্ত্রী পাশাপাশি বসেছিল গো। ওই বাসি রাত্রি বেলাতে আরে গায়ে দেখতে পাওয়া যায় আব্দুল্লাহ কি করলেন গো, আমিনাকে কোলের কাছে নিয়ে এসে আমিনাকে কাছাকাছি এনে কি করলো গো, আব্দুল্লাহ দুইটা ঠোঁট মোবারক দিও বাবা আমাদের আমিনার কপালেতে চুম্বন করে দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই আমিনার কপালেতে আব্দুল্লাহ চুম্বন করলো গো, বাসর রাত্র পার হয়ে গেল। বাসর রাত্র পার হয়ে যাওয়ার পরে সকাল যখন হলো, আমিনার যতটা রূপ ছিল, আমিনার যতটা সৌন্দর্য ছিল, সকাল থেকে নিয়ে আমিনার সৌন্দর্যটা আরো বেড়ে গেল। জোরে আরে মেয়েরা দেখবেন বিয়ের আগে দেখতে শুনতে একরকম থাকে, আর বিয়ের পানি যখন গায়ে পড়ে মেয়েটা দেখবেন ওই বিয়ের পানির একটা বরকত আছে। মেয়ের গ্ল্যামারটা বেড়ে যায় না বাবা। মেয়ে যখন ওই 9 দিনে পাল্টে আসে নাকি 3 দিন পরে,
3 দিন পরে গ্রামে এসেছে তো কেউ চিনতে পারে, সগিনা কি খবর, তুই এত সুন্দর হলি তো দেখতে, আগে তো এমন ছিলি না। আসলে কারণ কি, বিয়েটা হলো সুন্নাত, আর বিয়ের ভিতরে আল্লাহ বরকত রেখে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সকালবেলা উঠে আমেনার দিকে তাকায়, আব্দুল্লাহর দিকে তাকায়, আব্দুল্লাহর দিকে তাকায়, আমেনার দিকে তাকায়। আমেনাকে কিছু বলতে পারে না। আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ তুই যে আমেনাকে বিয়ে করেছিলিস সত্যি সত্যি কি এই সত্যর বিবি? কারণ আমেনার গ্ল্যামারটা আরো বেড়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। কারণ নূরে মুহাম্মাদুল আব্দুল্লাহর কপালে ছিল, আর যেই আমেনাকে বাসর রাত্রে চুম্বন করলো, আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মাদিটা আম্মাজান আমেনার কপালে চলে গেল। চলে যাওয়ার পরে হযরত আমেনার চেহারাটা আরো দ্বিগুণ সুন্দর হয়ে গেল, বলুন আরেকটু জোরে বলুন না। আমেনা আমেনা সংসার চলতে শুরু করলো গো। আমেনা রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো। ও মুসলমানি রে গো, তৎকালীন সময়তে বাবা মক্কার মানুষেরা কি করতেন গো? মক্কার মানুষেরা সব ব্যবসা বাণিজ্য করতেন। কোথায় ব্যবসা করতেন? মক্কা জায়গাটা হলো মরুভূমি একটা এরিয়া, মরুভূমি একটা জায়গা গো। আব্দুল্লাহ মক্কার মানুষের মতো আব্দুল্লাহ ব্যবসা করতেন, আবু তালিব ব্যবসা করতেন, আবু লাহাব ব্যবসা করতেন, জুবাইরও ব্যবসা করতেন গো, আব্বাসও ব্যবসা করতেন গো। কোথায় ব্যবসা করতেন? লক্ষ্য করে দেখতে পাওয়া যায় মদিনা পার করে গো একটা জায়গা ছিল, ওই জায়গাটির নাম হলো সিরিয়া। সিরিয়া সিরিয়া ওই সিরিয়া জমিনেতে মক্কার মানুষের ব্যবসায় চলে যেত গো। রাত যায় দিন আসে, দিন যায়।